চুলটার আমার কি অবস্থা। এইরকম অবস্থাতে ভিডিও করছে একটাই কারণ, কি খুশি এখন আমি, কি খুশি। ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো, তোমরা কি বুঝতে পারছো? একটু আগে যে ভিডিওটা আমি শেষ করলাম সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে বললাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটার প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা আমি কীভাবে কি ঠিক করবো কিন্তু কিছু বুঝতে পারছি না। আর এদিকে যাই হোক, ও যাই হোক, হাসতে হাসতে আর কি মানে এতটাই উচ্ছ্বসিত আমি আনন্দে, তাদের চোখে জল চলে আসছে, চোখে জল চলে আসছে। এই জন্য মানে এত আমার শরীরটা আজকে পুরো আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে নতুন ফোন কেনার মতো আমার কাছে টাকা নেই, আমার কাছেও নেই, আমার বরের কাছেও নেই। আর এখনকার দিনে ফোনগুলো মোটামুটি, এই ফোনটা আমার অনেক দামি, মানে 20,000 টাকারও ওপরে। অনেকে বলবে বাবারে সবাই লাখ লাখ টাকার ফোন কিনছে, এই ফোনটা মাত্র 20,000 টাকা দাম। আমাদের কাছে 20,000 টাকাটা অনেক। কত এটা? 22। হ্যাঁ 20,000 টাকার উপরে, 22,000 টাকার মতো দাম নিয়েছিল, ঠিক 22,000 টাকা। 3 বছর আগের ফোন 22,000 টাকা। হ্যাঁ 3 বছর আগের ফোন 22,000 টাকা আমার দাম নিয়েছিল। এই ফোনটা আমার কাছে মানে 22,000 টাকাটা আমার কাছে ভীষণ ভীষণ, আমাদের সবার কাছেই, আমাদের মতো পরিবার বা আমাদের মতো মানুষের কাছে 22,000 টাকাটা অনেকটা। আর আমার জীবনে এটাই সব থেকে দামি ফোন। তো এই ফোনটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল, মানে আমার তো মাথাটা জাস্ট হ্যাং হয়ে গেছিলো। আর এই মুহূর্তে নতুন ফোন কেনার মতো অবস্থা আমারও নেই, অসুবির বাবারও নেই যে একটা ফোন কিনবো। ফোনটা খারাপ হয়ে গেছে, আমার মাথায় জাস্ট কাজ করছিল না যে এই মুহূর্তে এতগুলো কাজ সামনে রয়েছে, সেগুলো করব না একটা ফোন কিনবো। একটা ফোন কেনা মানে আবার আমাকে 20,000 টাকা মোটামুটি ধারে পাশে যতই কমা কিনি তবুও তো ওই 20,000 টাকার মতো তো লাগবে। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? তো ব্যাংক অ্যাকাউন্টে বসে বসে চেক করছিলাম, বসে বসে ব্যাংক অ্যাকাউন্ট চেক করছিলাম যে আমার অ্যাকাউন্টে কত আছে, কত দিয়ে ফোনটা হবে। দেখলাম যা ব্যালেন্স আমার আছে সেই ব্যালেন্সে সাফিসিয়েন্ট নয়। মোটামুটি আমাকে এখন অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে, তারপরে আমি একটা নতুন ফোন নিতে পারবো। তারপর আমি ইউটিউবে ভিডিও দেখা স্টার্ট করলাম যে আমার প্রবলেম যেটা হচ্ছে সেই প্রবলেমটা আমি ইউটিউবে কিছু সলিউশন পাই কিনা। আর তার আগে অসির বাবাকে বলছিলাম যে কালকে ও হাট যাবে, বাজার যাবে, তাই বলছিল যে আমি একবার যাবো আকুইয়ে, ওখানে একটা খুব সুন্দর ফোনের দোকান আছে, যে ফোনের দোকানে আমার বোনের ফোনটা ঠিক করে দিয়েছিল, মানে বোনের ফোনটা একদম পুরো যাচ্ছে অবস্থা হয়ে গেছিলো, পলির ফোনটা সেটা ঠিক করে দিয়েছিল। আমার মামার ফোন খারাপ হয়ে গেছিলো, ওই দোকানটাতে গিয়ে মামার ফোনটা ঠিক করে দিয়েছিল। তাই আমি বলেছিলাম যে ওদের কাছে দিয়ে দেবো আমার ফোনটা, তো আমার ফোনটা নিশ্চয়ই ওরা ঠিক করে দিতে পারবে, কারণ নতুন ফোন কিছু কিনতে আমি এখন পারবো না, তাই ফোনটা বাগিয়ে নেবো, যদি ওরা বাগিয়াতে পারে বা ঠিক করতে পারে। তারপর এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করছি, মাথার মধ্যে অনেক কিছু পরিকল্পনা চলছে যে ফোনটাকে তো ঠিক করতে হবে, নতুন ফোন না কিনে। ইউটিউবে ভিডিও দেখলাম, ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব জিন্দাবাদ। তো যাই হোক, ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি নিজেই আমার ফোন ঠিক করে নিয়েছি, মানে আমার ফোনে যে সমস্যাটা হচ্ছিল আর হচ্ছে না, আমার ফোনটা আমি নিজেই ঠিক করে নিয়েছি। অসবির বাবা বলছে এই সমস্যাটা নিয়ে তুমি যেতে বাজারে গিয়ে দোকানে দিতে, দেবতা আমার এই প্রবলেমটা হচ্ছে। আর ওরা বলতো ঠিক আছে 1/2 ঘন্টা ওয়েট করুন, ওরাও ইউটিউবে ভিডিও দেখতো, দেখে কিছু না কিছু করে দিত, দিন 500 টাকা দিন। আমার ফোন আমি নিজে বাগিয়েছি, তাহলে এই ফোনে যেটা ফোন বাগাতে আর কি টাকা লাগতো ফোন ছাড়াতে, সেই টাকাটা তো তোমাকে দিতে হতো, দিন আমাকে 500 টাকা দিন। আমার নিজের ফোন আমি নিজে সারিয়েছি ইউটিউব দেখে, দিন 500 টাকা দিন। এটা 500 টাকা, এটা 500 টাকা দিয়েছে আমাকে। ভীষণ খুশি বাবা, আমার ফোনটা আবার নতুন হয়ে গেছে, আমি আবার ঠিকঠাক। উফ, ফোন যদি খারাপ হয় আমি ভিডিও বানাতে পারবো না, আর ভিডিও বানাতে না পারলে তাহলে কিছুই হবে না। তো ভীষণ 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 খুশি পেয়েছি। তাই আর একবার বলো সবাই মিলে ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব জিন্দাবাদ। সকালবেলাতে ওই যে আমি ওখানেতে বানাচ্ছি জল খাবার, আর সেই সমস্ত কিছু না খেয়ে উনি চলে যাচ্ছেন বাজার। অস্মিতা নিয়ে যাবেন বাবার সাথে বাজার। বাবা বাজার থেকে ঘুরে আসুক, তারপর তোমাকে নিয়ে যাবে। আমি হাই দাস পড়া যাচ্ছি, ছেলেটাকে দেখতে, শিয়ালে কামড়ে দিয়েছে, দিয়ে ওই ছেলেটাকে দেখে এসে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ আমি দাস পড়া যাচ্ছি এখন।
দাস করাচ্ছি জানি না, মাথা খারাপ হয়ে যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়ে বাবাকে আটকে দিয়েছে, বাবা নাহলে জলখাবার খেয়েই চলে যাচ্ছিল, কিন্তু জলখাবার খেয়ে এখন যাবে, বেলাও অনেকটা হয়ে গেছে। এরপর যাবে হাট, তারপর আবার সেখান থেকে ফিরবে, তারপরে জলখাবার খেতে খেতে সেই লাঞ্চের টাইম হয়ে যাবে। তো এই যে বাবা এখানে, তাই সেই জন্য আর কি, যে ও জলখাবারটা খেয়েই তারপর যাবে, সেটাই আমি বলছিলাম, কিন্তু বলছে খিদে নেই, সেজন্যই লেট করছিল। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন হবে। ওসির বাবা বাজার থেকে আসবে, তারপর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। নিজের জিনিস, নিজের হাতে কিছু করা, আর নিজের উপার্জনের টাকায় কিছু করা, তো সেটার তো একটা আলাদা মাহাত্ম্য তো থাকবেই। তো সেরকমই একটা দিন আমার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করি, আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আজকে জলখাবারেতে আমি বানাচ্ছি কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আলুর তরকারি। অনেকক্ষণ আগেই বসিয়েছি, এটা এখন হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এর যে একটুখানি কী বলবো, জল জল যে ভাবটা, সেটা আরও বসে যাবে, আর শীতকাল আরও বসে যাবে। তো গ্যাস অফ, রেডি। কি আনতে? কন্ট্রোল আনতে? এসো, তুমি সব খুলে মুখে মাস্কটা পরে যাবে। অশ্বির বাবার আজকে হাট বেরোনোটা পেঁচোয় পেয়েছে। প্রথমে বেরোতে যাচ্ছিল, মেয়ে আটকালো, তারপরে মেয়ে আটকানোর পরে আমি বললাম খেয়ে যাও। তারপরে খাওয়া দাওয়ার পর যখন শেষকালে বেরোতে যাচ্ছে, তখন জানতে পারি যে রেশন দিচ্ছে। তারপরে গেল ওদের দুজনকে নিয়ে রেশন আনতে। দুজনের কি খুশি, রেশন আনতে গিয়েছিল। মহাশয় শীতের সব কিছু পরিয়া যাচ্ছিলেন বাজার, কিন্তু রেশন আনতে গিয়ে এতটাই গরম করছে, উনি সব কিছু খুলে দিয়ে যাচ্ছেন এবার হাট। আর আমি এখন যাচ্ছি অস্মিকে আনতে। অস্মিকে নিয়ে আসতে গেলাম, ভাবলাম যে স্নানটা করিয়ে দেবো, আমাদেরকে বেরোতেও হবে। অস্মির বাবা তো খুব তাড়া সকাল থেকেই দিচ্ছে, কিন্তু একটার পর একটা কাজ এসে যাচ্ছে ওনার, তো সেই জন্য একটু আর কি লেট হয়ে যাচ্ছে। ভাবলাম ওকে নিয়ে এসে স্নানটা করাবো, কিন্তু জল খাওয়ার পরেই উনি আবার দৌড় দিয়েছেন, কারণ ওই যে বাচ্চাগুলো সব খেলছে, ওনার এখন স্নান করার এখনও মন নেই। আর এতটা বেলা হয়ে যাওয়া সত্ত্বেও রোদের মানে সূর্যি মামা এখনও ঠিক মতো করে আমাদেরকে দেখা দিচ্ছেন না, একটুখানি মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে। সেজন্য ভাবলাম যে ঠিক আছে চলো, ওটা যখন এখন খেলার খুব মন আর খেলতে ইচ্ছে করছে, সেজন্য ভাবলাম থাক, ও যখন খেলার মন দিয়েছে তখন খেলার মানে ভালো করে খেলে নিক, তারপরে যখন রোদটা একটুখানি উঠবে তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। আর ফাঁকে ভালো আমি একটু স্নানটা করিনি, বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। দেখবে ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিকঠাকভাবে গোছানো থাকে, তাহলে মনে হয় ঘরটা যেন কত সুন্দর, কত ক্লিন, কত পরিচ্ছন্ন পরিষ্কার, ঘরটা কত বড় বড় মনে হচ্ছে। যাই হোক, বিছানা সব কিছু পরিষ্কার করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে অস্মি এই প্রথমবার সর্দি কাশির জন্য অস্মিকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো। তার কারণ হচ্ছে এবারে সর্দিটা আমি দেখছি অস্মি কন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে দুদিন, আমার মনে আছে দুদিন না 3 দিন মতো অস্মিকে আমি কোনো ওষুধ খাওয়াইনি। ওর 3 দিন মতো সর্দিটা একদম ঠিকঠাক, মানে না ঘর করছে বুকের ভেতরে, না কোনো মানে সর্দির কোনো সিমটমসই ওর মধ্যে ছিল না 3 দিন মাত্র। তারপরে 3 দিনের পর থেকে দেখছি আবার হাঁচি, নাক দিয়ে জল পড়া আবার সে সমস্ত শুরু হয়ে গেছে। তো এই সিজনটাতে একটু বেশিই দেখছি সবারই সর্দির টেন্ডেন্সিটা একটু বেশি, প্রত্যেকটা বাচ্চাদেরই, বড়দেরই হচ্ছে, আর বাচ্চাদের কি দোষ দেবো। তো এত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে খাওয়াতে দেখছিলাম যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জগতে এখন তো আমরা অনেক কিছুই জানতে পারি। তো সেই সমস্ত কিছুর মাধ্যমে দেখছিলাম যে সমস্ত ওষুধগুলো অস্মি খায়, তো তার সাইড এফেক্ট প্রচুর। তো সেই জন্য সেই সমস্ত কথা মাথায় ভেবে রেখে, যে যেহেতু ওকে আর কি এই সর্দি কাশি ওষুধটা কন্টিনিউ ওকে খাইয়ে যেতেই হবে, তো সেই জন্য ভাবলাম যে হোমিওপ্যাথি বেটার, কারণ এর সাইড এফেক্টটা একটু হয়তো কম অ্যালোপ্যাথির থেকে। তবে অস্মি যখন এই হোমিওপ্যাথি ওষুধগুলো আনতে গেছিলাম, তো তখন উনি বলেছেন যখন খুব মানে কি বলবো সর্দির প্রকোপটা অস্মির খুব বেশি হবে, তখন কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধগুলোর কাজ করবে না, তখন একমাত্র আমাদের অ্যালোপ্যাথি ভরসা। কিন্তু সেটা কখন খাওয়াতে মানে এই ওষুধগুলো বন্ধ করতে হবে আর ওই অ্যালোপ্যাথি স্টার্ট করতে হবে, সেটা আমি ওনাকে ফোন করবো, তো তারপর উনি সেটা আমাকে গাইড করে দেবেন। এই হলো আর কি ব্যাপার।
চলো এখন আমি যাই স্নানে, অশ্বির বাবা এসে আবার তাড়াহুড়ো করে আমাদেরকে নিয়ে যাবে। আর আমি এখন মানে ঘড়ির কাঁটা আজকে পুরো তাড়াতাড়ি করে এগুচ্ছে, যে এই সকাল হলো, এর মধ্যে এতটা বেলা হয়ে গেল, আমাদেরকে যেতেও হবে। অশ্বির বাবা রেশন নিয়ে এসে রেশনের বস্তা, ব্যাগ, কার্ড সব কিছু উঠোনের মধ্যেই নামিয়ে রেখে চলে গেছে। এটা যদি একবার আমার মেয়ে লক্ষ্য করে তাহলে তো চাল ছড়িয়ে গোটা উঠোনে সেই বীজ বুনে দেওয়ার মতো করে ফেলবে। সেই জন্য স্নান করতে গেলেও গিজারের সুইচ অন করে দিয়ে এসে যে যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণেই টুকটাক কাজগুলো করে নিই। পায়ের জন্য এখন আমাকে ওয়েট তুলতে বারণ করেছে, যে তোমার মেয়েকেও তুমি কোলে নেবে না, বসে কোলে নেবে, যে হ্যাঁ তুমি বসবে, তোমার কোলের ওপরে তোমার মেয়ে বসে থাকবে, কিন্তু ওকে কোলে তোলা চলবে না। তবু একবার দুবার কোলে তুলি। তো পাটা এই সিঁড়ি দিয়ে উঠতে মানে একটা ওয়েট নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে তো আরও বেশি করে মানা, কিন্তু কিছু করার নেই। আর এতে যদিও বা বেশি অনেকটা ওয়েট নেই, একটু কম সময় ওয়েট রয়েছে, তো সেজন্য ভাবলাম যেখানেতে চাল আমাদের থাকে সেখানেতেই রেখে দিই এবং কার্ডটা আলাদা করে রেখে দিই, কারণ এই কার্ডটা আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকে। মানে আমাদের সবার কার্ড, রেশনের যে সমস্ত কার্ড, অস্মির থেকে শুরু করে সবার সব কিছু আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকে, কারণ এই কাজটা উনিই করেন। আর অস্মির বাবা যখন বাড়িতে থাকে তখন অস্মির বাবা করে। তোমরা জানো প্রত্যেক মাসের ফার্স্ট উইকের মধ্যেই অস্মির বাবা আমাদের পুরো মাসের বাজারটা করে দেয়, মানে এই মুদিখানার বাজারটা। তার মধ্যেই শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে এসেছে, যদিও শুকনো লঙ্কাগুলো এখন একদমই ফ্রেশ আছে, মানে যেমন শুকনো লঙ্কা টাটকা থাকে সেরকমই আছে, কিন্তু তা সত্ত্বেও আমার শাশুড়িমা বললেন যে একবার রোদে দিয়ে দিতে তাহলে আরও ভালো লাগবে, তাই রোদে দিয়ে দিলাম। সকাল থেকে মা ফোন করছে, ভাই ফোন করছে, যখন ওরা ফোন করছে তখন আমি ধরতে পারছি না, ফোনটা রেখে আমি এখান ওখান চলে যাচ্ছি। যেমন অস্মিকে একবার আনতে গেলাম, তখন অস্মিকে খাওয়াচ্ছিলাম, তো আমি ধরতে পারছি না, ফোনটা ঘরের মধ্যে রয়েছে, শুনতে পাচ্ছি না। এবারে আমি যখন ওদেরকে এখন কল ব্যাক করছি, সকাল থেকে মানে 3-4বার কল ব্যাক করলাম, মাকেও করলাম, ভাইকেও করলাম, দুজনেই বিজি। উফ, এটাই হচ্ছে এখন সকাল থেকে। আর একবার ট্রাই করবো, দুজনকেই ট্রাই করবো, মাকে ভাইকে ট্রাই করে, যদি ফোনে কথা হয়তো হবে। সকাল থেকে ফোনে কোনো কথা হয়নি, 11টা 10 বেজে গেছে, কথা হলে হবে, নাহলে বাজাবো স্নান করতে, কারণ উনি আবার চলে এসে খুব তাড়া দেবেন। হলো অবশেষে কথা, তবে মায়ের সাথে হয়নি, হলো ভাইয়ের সাথে আর কাকিমার সাথে। স্নান করে চলে এসেছি, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি স্নান করেছি। যেদিন চুলে জল না দেবো সেই দিন এটাই মনে হয়, মনেই হয় না যে আমি স্নান করে এসেছি। তার মধ্যে আমি যখন স্নান করছি অস্মিরানিও চলে এসেছে। অস্মিরানি এখন বাইরে বসে বসে একটুখানি উনি ফল টল, মানে উনি যেটা খান আর কি, তো উনি এখন সেই সবই এখন খাচ্ছেন। আমি একটুখানি ক্রিম ট্রিম অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকে যখন আমি বলেছিলাম যে আমার ক্রিম শেষ হয়ে গেছে আর হয়ে গেছে, তখন তোমাদের দাদা ভাই অশ্বিনীর বাবা বলছে যে তোমার কোথায় ক্রিম শেষ হয়েছে, ওই ক্রিমটা শেষ হয়ে গেছে, এটা কি কোনো ক্রিম নয়, এই ক্রিমটা তাহলে কে মাখবে? এই ক্রিমটা এবছরে আনা নয়, এই ক্রিমটা আগের বছরে আনা। ওটা মেখে মেখে এই দেখো আর অল্প একটুখানি আছে, এটা মোটামুটি ধরো 4-5-6 দিন তো আরামসে চলে যাবে। বলছে এটা কি ক্রিম নয়? আর আমি জোগাড় বলতে ওসমির ক্রিমটা মাখছিলাম, মানে হিমালয়ের যে বেবি ক্রিমটা হয়, তো সেই হিমালয়ের বেবি ক্রিমটা মাখছিলাম। তখন বলছে তুমি মেয়ের ক্রিমটা কেন মাখছো, তোমার এই তো নিভিয়া ক্রিমটা রয়েছে, এটাই এখন মাখো। ঠিক আছে চলো, যতদিনে ওই জিনিসগুলো আমার আসছে, আমার শখের সেই জিনিসগুলো যতদিন না আসছে ততদিন না হয় এটাই এখন দিয়ে কাজ চালানো যাক। তো এই নিভিয়াটাই এখন আমি কারেন্ট মাখবো। আর তার সাথে যেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে ল্যাকমির যে সানস্ক্রিন, এটা তো সেটা আমি গ্রীষ্মকালেতে আমি পারছিলাম না মাখতে, কারণ প্রচণ্ড রকমভাবে ঘাম হচ্ছিল আর পুরো সাদা সাদা হয়ে মুখ থেকে উঠে চলে আসছিলো, যেটা আমার ভীষণ ভীষণ খারাপ লাগছিলো। তো সেই জন্য কিন্তু টাকা দিয়ে কিনেছি, এটাকে তো এখন আমাকে মানে মেখে যা হোক করে তো উদ্ধার করতে হবে, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তোমরাও অনেকে বলেছিলে দিদি গ্রীষ্মকালে পারছো না, শীতকালে মাখবে, তো সেজন্য আমার শীতকাল পড়ে গেছে। এখন এই পুরো শীতকালটাতে আমাকে এই সানস্ক্রিনটা মেখে মেখে এটাকে আমাকে এখন শেষ করতে হবে, তারপর একটা ভালো সানস্ক্রিন আমি নেব। কিন্তু এটা এখনো অর্ধেকটা শেষ হয়নি, এত বড় টিউবটার অর্ধেকটা শেষ হয়নি। কবে যে শেষ হবে, কবে যে কি হবে, সে তারপরে আমি এটা নতুন নিতে পারবো। টোনার হয়ে গেছে, ময়েশ্চারাইজার হয়ে গেছে, তারপরে সানস্ক্রিনও হয়ে গেছে, তারপরে এই যে আমার লিপ বাম, যেটা শীতকালে এটা ছাড়া আমি একদমই কিছু করতে পারবো না। তো এই হচ্ছে আমার লিপ বাম। এই লিপ বামটা আমার খুব প্রিয়, কারণ এটা ঠোঁটে লাগানোর পর এটা যেমন লিপটাকে একদম ময়েশ্চারাইজ করে তো রাখি, কিন্তু এর সাথে সাথে একটা পিঙ্কি স্টোন দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর লাস্ট সেটা হচ্ছে সিঁদুর, যেটা ছাড়া তো স্নানের পর যেটা আমাকে করতেই হবে। তারা স্মৃতিটা একটুখানি সোজা করে নিয়ে আয়না দেখে। এই যে
সিঁথি আমার সোজা হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরে নেব। তবে এই কটন বাডগুলো দিয়ে আমি সিঁদুর পরছিলাম, তোমাদেরকে বলেওছিলাম, তো তোমরা অনেকে দেখলাম আমার সাথে একমত হয়েছো, তোমরাও অনেকে এইরকম কটন বাড দিয়ে সিঁদুর পরো। তো ভীষণ ভালো লাগলো শুনে যে এই পাগলামিটা আমি একা করি না, আমার সাথে অনেকেই আমার মতো পাগল আছে যারাও এরকম করে আর কি। তবে এবার সিঁদুরটা আমি পরে নিই। এই কটন বাড দিয়ে সিঁদুরটা পরতে ভীষণ ভালো লাগে, আমার এত ভালো লাগে না, মানে জাস্ট একটুখানি করে নিই আর কি সুন্দর জাস্ট এইভাবে সিঁদুরটা পরা হয়ে যায়। হয়ে গেল আমার সিঁদুর পরা, আমি রেডি। এবারে অসমিও চলে এসেছে, অসমি এখন বসে বসে খাচ্ছে, রসগোল্লা খাবেন উনি। তো ওনাকে একটা রসগোল্লা ফ্রিজ থেকে বার করে আমি এখন দিয়েছি, তো উনি রসগোল্লা খাবেন, ফল খাবেন, তারপরে ওনাকে আমি স্নান করাবো। কিন্তু হ্যাঁ, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখো, কটন বাডটার একদিকে কটন রয়েছে একদিকে কটন নেই, এই দিকটা অসমি চিবিয়ে চিবিয়ে উদ্ধার করে দিয়েছেন। মানে যখন আমি বড় বাড়িতে ছিলাম তখন উনি এইটাকে হাতে পেয়ে গেছিলেন কোনো রকম ভাবে, তো হাতে পেয়ে উনি এটাকে উদ্ধার করে দিয়েছেন। তো এটা এখন এই দিকটা রয়েছে যখন, তো আমি এখন এটা দিয়ে কাজ চালাচ্ছি। একটা নতুন নিলেই হয়, কিন্তু কাজ যখন চলছে থাক। নিজে স্নান করার পর ভাবলাম এবার মেয়েটাকে ফাইনালি আমি স্নান করাবো। সেই সকাল 10:30 থেকে চেষ্টা করছি স্নান করানোর, এখন ঘড়িতে বাজছে 12:30, এখনও পর্যন্ত আমি স্নান করাতে পারিনি। তো গরম জল রেডি, সব কিছু রেডি, কিন্তু এই সময়তে উনি এখন স্নান করতে মানে কিছুতেই চাইছেন না। তো সেই জন্য ভাবলাম যে চলো আমি একটুখানি তিলটা বেটে দিই, কারণ শাশুড়িমাই এখন রান্নাবান্না করছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন রান্নাবান্না করছি না, কারণ একভাবে এক জায়গায় দাঁড়িয়ে এতটা পরিমাণে রান্না করা তো আমার জন্য এখন পাটার জন্য ভীষণ টাফ। তো আর অসমির বাবাও যেহেতু বাড়িতে আছে, তো সেই জন্য বললো আমিও মানে মাকে হেল্প করতে পারবো, তুমি এখন কিছুদিন যতদিন অসমির বাবা বাড়িতে থাকবে ততদিন আর একটু পাটাকে রেস্ট দিয়ে দাও, করতে তো হবেই সারা জীবন, তো এখন পাটা রেস্ট দিলে তাহলে আরও 1 সপ্তাহ পর তুমি করতে পারবে। তো সেই জন্যই আর কি এখন রান্নাবান্নার দিকে আমি যাচ্ছি না, মানে রাদার বলা ভালো যে আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য টুকিটাকি কাজকর্মগুলো হেল্প যতটুকু আমার পক্ষে সম্ভব বা আমাকে করতে বলা হচ্ছে ততটুকুই আমি করছি। তিলটা বাড়ছি, তোমাদের দাদাভাই তিল খেতে ভীষণ ভালোবাসে এবং তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা তোমাদের দাদাভাই এই কয়েক মাস আগে জানতে পেরেছে। আগে মানে এখন কি বলতো, সোশ্যাল মিডিয়ার যুগে এত কিছু আমরা নতুন নতুন জিনিস শিখতে পারছি যেগুলো হয়তো আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি এবং খেতে ভালোবাসি, কিন্তু ওর পুষ্টিগুণ সম্পর্কে অতটা আমাদের নলেজ আগে ছিল না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রচুর পরিমাণে জানতে পারি। আর ক্যালসিয়াম নাকি এতে ভরপুর আছে, আর আমরা ছোটোবেলায় জানতাম দুধে, চুনো মাছ এই সমস্ত কিছুতে আছে, কিন্তু তিলে আছে এটা জানা ছিল না। কিন্তু যবে থেকে জানতে পেরেছি তিল করে তোমাদের দাদাভাই পাগল করে ফেলছে। আর তাছাড়াও তোমাদের দাদাভাই তিল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এবং অসমিও ভালোবাসে। সেই জন্য আজকে শাশুড়িমা বললেন যে অসমির বাবা যেহেতু এই সপ্তাহটা ছুটি নিয়ে এসেছে আর ও যেহেতু বাড়িতে আছে, তাই ওকে একটুখানি এই সপ্তাহের মধ্যে একটু তিল খাওয়ানোর চেষ্টা করা হবে আর কি, যেহেতু ও খেতে ভালোবাসে। তো সেই জন্যই আর কি আমাকে তিল বাটতে বলা হয়েছিল, তো একটু তিল বেটে দিলাম। আর সেই সময় তো অসমি খেলছে এবং আমাকে বলেছিল একটু লঙ্কাও দিতে, কিন্তু তিল আমার মেয়ে খেতেও ভালোবাসে, তো সেই জন্য আমি উইথাউট লঙ্কা তিলটা আমার শাশুড়িমাকে বেটে দিয়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব, তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর আমার যে একটা শখ পূরণের দিন সেটা কি হলো না হলো বৃত্তান্ত সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। আমার আশা পূর্ণ হলো না আমি আশাহত হলাম। তো চলো আজকে এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।